পর্বতারোহী তাকে আমরা বরণ করে নিচ্ছি, তাকে আমরা সংবর্ধিত করছি মহিষী নারী হিসেবে। আমরা সাহিত্য গর্বিত, আমরা আপ্লুত যে এরকম একজন মানুষকে আজকে এই মঞ্চ থেকে সংবর্ধিত করতে পারছি। তাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন দিদি, এবং সদা সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করি আপনি একবার জোরে হাততালি দিন দিদির জন্য। দিদি দু এক কথা বলুন আপনার অনুভূতির কথা। আপনি আরো উপরে উঠুন, পর্বতের আরো উপরে উঠুন, কারণ আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক। আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি নিজেকে আরো উন্নত থেকে উন্নততর রাস্তায় নিয়ে যান এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা সকলে এই কামনা করছি। আসুন সাইপুর দল থেকে সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ ধন্যবাদ প্রাপ্য সকলের মধ্য থেকে মানুষের বিকশিত রূপ বেরিয়ে আসুক, মনুষ্যত্বের রূপ বেরিয়ে আসুক, এটাই আমরা কামনা করছি। আর আরো একবার সকল আমাদের সহযোগী সাথী আমরা ইউমা, টালা প্রত্যুষা, খর্দা নবদিজা বিকাশ কেন্দ্র, উদ্যান গ্রন্থাগার এবং ডন বস্ক ফ্রেন্ডসের তরফ থেকে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দিদি দু এক কথা বলুন। আমন্ত্রণ জানানো হয়েছে, আমার খুবই ভালো লাগছে। সাহিব্রত সকলকে আমার প্রণাম জানাই এবং মঞ্চে যারা উপস্থিত আছেন, কাউন্সিলর স্যার আছেন এবং ডিআরসি স্যার আছেন, সিটি কেবিলের তিনকড়ি স্যার আছেন এবং আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন সবাইকে আমার প্রণাম জানাই এবং পার্থ দত্ত স্যারও আছেন, সবাইকে আমার প্রণাম। আর ডিআরসি স্যারের সাথেও আমাদের মানে পরিচয়, আমার জেঠু এখানেই আমার মামার বাড়িও মানে আন্দোলনটা শুরু করেছিলেন, তার জন্যই আজকে সারা পশ্চিমবঙ্গে এই রক্তদান বিষয়ে এতটা সচেতনতা গড়ে উঠেছে। স্যারের প্রশংসা সবসময় ওনার কথা সেই ছোট থেকে শুনে আসছি আর কি, তো এখন তো প্রোগ্রামেও দেখা হয়, তো ওনাকে মানে অনেক প্রণাম জানাই যে এরকম একটা রক্তদানের মতো বিষয়, এটা ছাড়া মানুষের প্রাণ বাঁচে না, সেটা নিয়ে উনি এত বড় কাজ করেছেন। আর আমি আলোপনা ম্যাম আর রূপা ম্যামও আমাকে মানে এখানে আসার জন্য বলেছেন, পার্থ স্যারও বলেছেন, এখানে সবাইকে তাদের খুবই আমি কৃতজ্ঞ। আর আমি আজকে যে অ্যাচিভমেন্টগুলো করতে পেরে, এখানে আমার স্যাররা উপস্থিত আছেন, মানে পরের প্রোগ্রামে আবার নিয়ে যাবেন, প্রধান স্যার এবং আর একজন স্যারও আছেন এখানে, তো ওনারাও খুবই সাপোর্ট। আমি আজকে যে এই জায়গায় পৌঁছতে পেরেছি, এত অ্যাচিভমেন্ট, এবং আমি এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,035 ফিট এবং পৃথিবীতে 6টা উচ্চতম শৃঙ্গ, এরকম 29,000 ফুটের কাছাকাছি উচ্চতা, সেইগুলো ওরকম 6টা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি এবং অক্সিজেন ছাড়াই আমি আরোহণ করি এবং সেইটা করতে পেরেছি মানে এনাদের মতো আমার শিক্ষক শিক্ষিকা, এনাদের মতো মানুষদের আশীর্বাদ সাপোর্ট সবসময় ওনারা করে গেছেন, তার জন্যই সেইগুলো সম্ভব হয়েছে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর প্রণাম জানাই। আর আমরা যে অভিযানগুলোতে যাই সেখানে মানে ওটা তো উচ্চতম মানে 26,000 ফুটকে বলা হয় ডেথ জোন, মানে মৃত্যু উপত্যকা, সেখানে অক্সিজেন এত কম, ঠান্ডা হচ্ছে গরমকালেই -50-60 ডিগ্রি মাইনাস থাকে, মানে গরমকালে আমরা যখন যাই এই এপ্রিল মে মাসে, আর তুষার ঝড় এলে তো -70, 80, 90, 100 এরকমও চলে যায়। তুষার ঝড়েও আমাকে আরোহণ করতে হচ্ছে এবং ওখানে মানে ডেড বডি ভর্তি থাকে, কারণ ওখানে পর্বতারোহণ খুবই লাইভ রিস্কের একটা খেলা এবং ওখানে এই যে অক্সিজেন কম বলে ব্রেনে অক্সিজেন যায় না, আপনারা জানেন করোনার সময় কেমন হচ্ছিল, তো হার্ট ফেলিওর করে যায়। তারপর এত দুর্গম জায়গা, আমরা সবসময় খাড়াই বেয়ে বেয়ে উঠি, তো সেইখানে যদি অক্সিজেনের অভাব হয়, ব্রেনে যদি অভাব হয়ে যায়, তাহলে কিন্তু এক মুহূর্তেও লাগবে না, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওপর থেকে নিচে পড়ে যান, এরকম অনেক কিছু হয়। তারপরে মাল্টি অর্গান ফেলিওর, মানে আমাদের যে হার্ট, লাংস, কিডনি এগুলোও ফেলিওর করে যে অক্সিজেনের অভাবে, সেই জন্য ওটাকে বলে মৃত্যু উপত্যকা। মানে ওখানে মানুষ তো ছেড়ে দিন, কোনো পোকা মাকড় ভাইরাস ব্যাকটেরিয়াও ওখানে বেঁচে থাকে না, এতটাই ওখানে দুর্গম কঠিন জায়গা। তো সেইখানে আবার আমাদের 14-15 কেজি পিঠে ব্যাগ নিয়ে উঠতে হয় খাড়াই বেয়ে, পুরো বরফের দেওয়াল, এবং ওখানে ওই বরফগুলো হচ্ছে ক্রিস্টালের মতো, মানে কঠিন একদম হয়ে যায়, যেমন হিরে এত কঠিন না, সেই রকম বরফটা ওখানে
ব্লু আইস, ব্ল্যাক আইস বলে, কালারটা চেঞ্জ হয়ে যায়, ক্রিস্টালের মতো কঠিন হয়ে যায়। এবং আমরা জুতোয় লোহার কাঁটা লাগে, ক্র্যাম্পন বলে, লোহার পুরো ছুঁচলো কাঁটা, সেইগুলোও গেঁথানো যায় না। মানে খুব আমাদের ট্রেনিং নিচ্ছি আমি 5 বছর বয়স থেকে। মানে আমার যখন 4-5 বছর বয়স, মা তখন তেনজিং নরগে শেরপার এডমন্ড হিলারির যে এভারেস্ট বিজয় গল্পটা কিশলয় বইতে আছে, সবাই পড়েছেন, আমাদের সরকারি স্কুলেই আছে কিশলয় বইতে, ক্লাস 5-এ। তো সেইটা আমাকে মা 4-5 বছর বয়সে পড়িয়েছিল। এবং আমাদের খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। অনেকে ভাবেন যে আমরা গরিব, আমাদের টাকা পয়সা অভাব, আমরা কি করে, আমাদের দ্বারা হবে না উঁচু জায়গায় পৌঁছানো, সেটা একবারেই মানে ভুল ধারণা। আমি একবারে নিম্ন মধ্যবিত্ত, মানে মা বাবা কী করে পড়াশোনা করাবে, কী করে প্রতিদিন আমাদের খাবার জুটবে, সেই নিয়ে চিন্তা। সেইখান থেকেও কিন্তু মা বাবা অনেক ত্যাগ স্বীকার করে, লড়াই করে করে সেই স্বপ্নটা 5 বছর বয়সে ছিল, সেই থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছি, করে করে আজকে যেখানে গেছি সারা পৃথিবীর মানুষ তো চেনেই। এবং সেখানে সব বড় বড় দেশ, মানে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চায়না, সব উন্নত দেশের পর্বতারোহীরা ওখানে ক্লাইম্বিংয়ে যায়। তাদের ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো জায়গায় ট্রেনিং পায়, সেটা তো জানেনি। আমাদের দেশে তো ওই ট্রেনিংয়ের সুযোগ, অত ভালো ভালো খাওয়া দাওয়া নেই। এবং ভালো ভালো মানে যে ইকুইপমেন্ট, সাজ সরঞ্জাম লাগে, ফ্লাইটে যাতায়াত করে। আমি এরকমও গেছি অভিযানের খরচ বাঁচানোর জন্য, ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে ওরম দুর্গম অভিযানে চলে গেছি, যেখানে পৃথিবী বিখ্যাত আমেরিকা, ব্রিটেনের পর্বতারোহীরা গিয়ে মারা পড়ছে। হ্যাঁ, এত ট্রেনিং নিয়ে গিয়ে মারা পড়ছে, এত ভালো ভালো খেয়ে মারা পড়ছে, সেখানে আমি টয়লেটের পাশে মেঝেতে বসে চলে যাচ্ছি। নেপালে মেঝেতে, বাসের মেঝেতে বসে যাচ্ছি, কারণ সিডনিতে গেলে বেশি টাকা লাগবে। তো বাসের রাত্রির বেলা মেঝেতে ঘুমোচ্ছি, অন্ধকারে দেখতে পাইনি তো, জুতো পরে আমার গায়ের উপর দিয়েই মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এগুলো আরও ছোটদের জন্য বলার, যে লক্ষ্য যেটা থাকবে সেটাকে পূরণ করতেই, মানে যে বাধাই আসুক না কেন, যে করে হোক রাস্তা বার করতেই হবে সেই জায়গাটা পৌঁছানো। এবং যেখানে বললাম বরফের ধস নাবে, পাথরের ধস নাবে, হ্যাঁ সেইখানে। তারপরে তুষার ঝড়েই এভারেস্টে গেছি, টাকার সমস্যা, আমার ক্রাউড ফান্ডিং হয়, স্যারেরা বললাম করে, ব্যক্তিগতভাবে তো কত আর করবে। হ্যাঁ, তো সেই ক্রাউড ফান্ডিং করতে গিয়ে না অনেকটা দেরি, মানে একটু দেরি হচ্ছে, পারমিশন পাইনি। এবার ওখানে হচ্ছে যে ওয়েদার উইন্ডো বলে, মানে 1-2 দিন ওয়েদার ভালো থাকে, সেই সময় সাবমিট করে নেমে আসতে হয়। নাহলে আমাদের 1.5 মাস 2 মাস ধরে অভিযান চলে, লোড ফেরি মালপত্র ওপরে রেখে নিচে আসতে হয়, আবার যেতে হয়। যেরকমভাবে 1.5 মাস 2 মাস পরে যখন সামিটে যাচ্ছি, তখন ওই পারমিশন পাইনি, টাকার সমস্যা। এবারে তারপর যখন পারমিশন পেয়েছি, টাকা জমা দিয়ে অল্প এবং খুবই কান্নাকাটি করে পারমিশন পেয়েছি, কিন্তু তখন এবার তুষার ঝড় এসে গেছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এবং তুষার ঝড়ে আজ পর্যন্ত কেউ বাঁচে না। সেই তুষার ঝড়ের মধ্যে আমি এবং আমার শেরপা স্যার সারা পৃথিবীর সমস্ত বড় বড় পর্বতারোহীরা নিচে ফেরত চলে গেছে, সবাই ভয় পালিয়েছে। সেইখানে আমি এবং আমার শেরপা স্যার একা আমরা তুষার ঝড়ে করেছি। তো হ্যাঁ, তো আপনাদেরও বলবো আপনারা যাতে আপনারা পাশে থাকেন, কারণ আমাদের ক্রিকেট ফুটবলে এত সাপোর্ট না, আমাদের কিন্তু পর্বতারোহণে একদম প্রচারও নেই, সাপোর্টও নেই। তো এই আপনাদের সাহায্য আশীর্বাদের মাধ্যমেই আমি অ্যাচিভমেন্টগুলো পারি। এবং আরও আমার সামনে এই এপ্রিল মাসেই আমি যাচ্ছি চীন দিয়ে, ওখানে চৌয়ু 6ষ্ঠ উচ্চতম এবং সিসাপাংমা 14 উচ্চতম, এই দুটো অক্সিজেন ছাড়া আমি আরোহণ করবো। এবং ওয়ার্ল্ড রেকর্ডও আরও আমি অনেক করতে চাই। তো সাইব্রতকেও চাইবো তারাও যদি আমার পাশে দাঁড়ান। হ্যাঁ, আমারও ফোনপে বা অ্যাকাউন্ট নাম্বার সাইব্রত স্যারের কাছে, পার্থ স্যার বা সাইব্রতের কাছেও আছে। আপনারা যদি পাশে দাঁড়াতে চান তাহলে খুবই ভালো, কারণ খুব টেনশন এবং লাইভ রিস্কের ব্যাপার থাকে। তো কারণ ওখানে যদি পারমিশন না পাই, পুরো নিচে ফেরত পাঠিয়ে দেবে এবং সাবমিট করতে দেয় না, জেল হয়ে যায় আমি যদি পারমিশন ছাড়া চলে যাই। তো আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে খুবই আরও আমি দেশের জন্য অনেক আমি অ্যাচিভমেন্ট করে আনতে পারবো। তো সবাই প্রণাম নেবেন, ভালো থাকবেন সবাই। সাইব্রতকে আমার অনেক শুভেচ্ছা। প্রতিনিধি রাজেশ সিনহা, তার মুখে আমরা 2-4 কথা শুনবো। পরবর্তী অতিথিদের আমরা খুব সংক্ষিপ্ত 2-4 কথা তাদের। এই পার্কে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি এই অনুষ্ঠানে যারা কর্মকর্তা আছেন তাদেরকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। 30,35 ফুট এভারেস্টের উচ্চতা, এগুলো আমি আরোহণ করেছি এবং অক্সিজেন ছাড়াই আমি আরোহণ করি। এবং আমি এই এপ্রিল মাসেই আবার যাচ্ছি চীন, তিব্বত দিয়ে চৌয়ু 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ এবং
শিশাবাংলা 14তম উচ্চতম শৃঙ্গ। তো আমি একদম অক্সিজেন ছাড়াই আমি করতে যাচ্ছি। এবং এখানে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে সবাইকে পেলে দেখুন, সবাইকে পান কিনা, তাহলে পেছনে চলে যাবো। একদম পেশেন্টের প্রচারটা নেই। এবং আমাদের খুবই লাইব্রেরি মৃত্যু ঘটে, তো সেইখানে ফান্ডের সমস্যা নিয়ে যাতে খুবই টেনশন এবং ক্রাউড ফান্ডিং সাইড সাইড আমি 5 বছর বয়স থেকে এসবের ট্রেনিং নিচ্ছি বলে এগুলো আমি অক্সিজেন ছাড়াই করতে পারছি এবং দেশের জন্য আরও আমার ওয়ার্ল্ড রেকর্ড করার আপনাকে বেস্ট টাইমের পক্ষ থেকে পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করছি। তাদের কাছে আমরা পৌঁছে একটি ক্লাব, একটি সংগঠন তারা কী কাজ করছে সেটা মানুষ ঘরে বসে দেখতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে যারা এসেছিলেন, পৌর প্রতিনিধি ছিলেন রাজেশ সিনহা, 25তম ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। বাবলু রয়েছেন মঞ্চে, কোচিং চালায় একটি বাবলুরও রক্তদান শিবির রয়েছে আগামী 23 তারিখ। এরকম প্রত্যেকে ডাক্তারবাবু রয়েছেন, ডাক্তার প্রত্যেকে মিলিত প্রয়াসে আমরা আরেকবার শুভেচ্ছা জানাবো। আমাদের সাইপ্রুত যারা টিম রয়েছে, মহিলা টিম রয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নারী দিবস, লাস্টে একটা কথা বলি, আমরা আজকে পালন করছি নারী দিবস। তো নারী দিবস, ফ্যামিলির বস হচ্ছে, সুপার হিরো হচ্ছে নারী, তাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যে যেরকম জায়গায়